দিনহাটায় টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযুক্ত এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের কোনো কাগজের যদি ভুলভ্রান্তি ইত্যাদি হয়, আমার ওখানে যায় অনেক লোক ওই সূত্রে পরিচয়, সেই হিসেবে মানুষ যদি আমাকে ডাকে আমি যাই না, আমার ওখানেই মানুষ আসলে আমি কাজ করে দিই যতটুকু পারি আর কি, লেখালেখি ফর্ম ফিল আপ টিলে হ্যাঁ। এখানে আমাকে ডাকলো এই ব্যাপার, দাদা আমাদের এই কাগজপত্রের সমস্যা আছে। বললাম দেখেন আমি তো কোথাও যাই না, আপনি যদি বাড়িতে আসেন তাহলে আমি কথা বলতাম আপনার সঙ্গে যে কি সুবিধা অসুবিধা। তা আমি ওনার সঙ্গে কথা বলে বললো যে একটু সকালে চা খেয়ে যান। বললাম আমার এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফার্মার ফ্রেন্ড হিসেবে কাজ করি আমরা, এই রিলেটেড যদি কাজ থাকে আমরা করতে পারি, না হলে অন্য কোনো কাজ কিন্তু আমি করি না, চা খেয়ে বেরিয়ে আসি এতটুকু। তার মধ্যে এদিকে যে সরান চলছে আমি তো অবাক হয়ে গেলাম। অভিযোগ, শ্যামল দাস নামে ওই ব্যক্তি সোমবার দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম এলাকায় যান। সেখানে তিনি স্থানীয় বাসিন্দা বানিরাম বর্মনের বাড়িতে গিয়ে জানান, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই তারা কিছু খরচের বিনিময়ে সেই তালিকায় নাম তুলতে পারবেন। শ্যামল বাবু নাকি বানিরাম বাবুর ভাইয়ের ভোটার নাম তোলার প্রস্তাব দেন এবং অফিসে ডকুমেন্ট নিয়ে আসতে বলেন। এরপর এলাকাবাসীর সন্দেহ হলে তারা শ্যামল দাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আমার ভাইয়ের ভোটার লিস্টে নাম নাই, ডকুমেন্টস নাই, তার জন্য উনি কাজ করে। হ্যাঁ, উনি আসছে করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো কাজ করি দেই। হ্যাঁ, ঠিক আছে, করে দেন, আমার কোথায় দেন হয়। আপনি কি ওনাকে আগে থেকেই চিনতেন? না। তাহলে কেমন করে আপনার বাড়িতে আসলো উনি? পড়ে বেড়ায় বলে শুনি দিলে, এই জন্য আসেন, তাহলে দেখি আলোচনা করিয়ে কী হয়। আমার ভাই বলছে যে কী করিয়ে ভোটার তোলা যায় সেটা একটা ব্যবস্থা দেখতে করিয়ে। কত টাকা লাগবে এ বিষয়ে কি বলছিল? এই বিষয়ে পয়সা সম্বন্ধে আলোচনা হয়নি। ওই যে বিডিও অফিসে গিয়ে যদি লাগে টাকা, না ওটা আলোচনা হয় নাই যে কত টাকা নেবে না নেবে, কিছু খরচা দেওয়া লাগবে আর কি, কিছু খরচা চেয়েছে আর কি। ওটা কত টাকা? না এটা সম্বন্ধে হয়নি আলোচনা। খরচা কে চেয়েছিল? উনি চেয়েছিল কি? হ্যাঁ, ওখানে খরচা কিছু দেওয়া করা লাগবে। আর ঠিক আছে, খরচা যদি হয় কিছু, তো কাজটা যদি হয় হোক। আপনার ভাই কোথায় থাকে? অরুণাচলে। কত বছর ধরে থাকে ওখানে? মোটামুটি ধরেন 10-15 বছর। এইখানে কি ভোট দিত উনি? হ্যাঁ, দিত। এখানে ভোট দিত? এখানে দিত আগে, এখন ভোটারের নাম নাই। ভোটারের নাম নেই। সেই নামটা তোলার জন্যই আপনার কাছ থেকে মানে অর্থের বিনিময়ে টাকা নামটা তুলে দিতে চাইছিল, তাই না? কি নাম আপনার? বানিরাম বর্মন। এই জায়গাটার নাম? উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ ওই বিজেপি কর্মী কিসামত 10 গ্রামে গিয়ে 2002 সালের তালিকায় নাম তোলার জন্য 500 টাকা করে দাবি করছিল। এর আগে ওই যুবকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। খবর পেলাম যে শ্যামল দাস বলে একটি যুবক, যিনি প্রাক্তন এমপির অতি ঘনিষ্ঠ, তার ছবির সাথে দুজনের একসাথে ছবি আছে। সেখানে ওরা আজকে সেই যুবকটি কিসামত 10 গ্রামে নদীর ওপারে পাকার মাথা যেটা বলে, সেই গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে এ কথা বলছিল যে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তারা যদি আমাকে 5000 টাকা দেন তাহলে আমি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেব। তারপরে সাধারণ মানুষ নানা প্রশ্ন করাতে তাদের সন্দেহ হয় এবং তারা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এখন সে পুলিশের হেফাজতে আছে বলে শুনেছি। তবে শুধু এই জায়গাতেই না, আমার কাছে যেটা খবর আছে, আমি যেটা শুনেছি, সত্য মিথ্যা পুলিশ দেখবে, যে তার বিরুদ্ধে নানা রকম নিষিদ্ধ বস্তুর ব্যবসা করার অভিযোগ আছে। এগুলো পুলিশ এনকোয়ারি করে দেখুক। অন্যদিকে কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি বিরাজ বসু এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই নাটক তৈরি করা হয়েছে। উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এ বিজেপি করে এবং দিনহাটায় বিরোধী দল করা যাবে না, এটা উনি ফরমান দিয়ে দিয়েছেন। সুতরাং বিরোধী দলের
কেউ যদি থাকে বা বিরোধী দল করে, সে বিরোধী দল করতে পারবে না। হয় তৃণমূল কংগ্রেসের হারমাদরা তাকে শায়েস্তা করবে, নচেত পুলিশকে দিয়ে মিথ্যা কেসে তাকে বাড়ির থেকে তুলে নেওয়া হবে। এই চলছে দিনহাটার পরিস্থিতি। ভারতবর্ষের যার ভোটাধিকার আছে, সামান্য জ্ঞান আছে, সেও জানে সম্পূর্ণটা নির্বাচন কমিশন এটা মনিটরিং করতেছে। আর ও সেখানে একটা সাধারণ মানুষ, সে কিনা 2002 সালে যাদের নাম নেই ভোটার তালিকায় তাদের নাম তুলে দেবে, এটা অলীক কল্পনা। ওর ওপরে সেই রাগের বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দ্বারা করানো হয়েছে এবং পরবর্তীতে মিথ্যা ঘটনা পুলিশের সামনে পুলিশকে বলে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপিকে দিনহাটায় রাখা যাবে না, কেউ বিজেপি করতে পারবে না। এই ভয় দেখানোর জন্যই এই আষাঢ়ে গল্প ফেঁদেছে। এটা সর্বৈব মিথ্যা। কারুর ক্ষমতা নেই, বিজেপি কেন কারুর ক্ষমতা নেই যে 2002 সালে নাম তুলে দেবে ভোটার লিস্টে। সম্পূর্ণ মিথ্যা এবং এটা সাজানো ঘটনা, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।